স্টার্ট করেছি। তো চলো এখন বাজার যাব, তো পুরো ব্লগটা আমি কন্টিনিউ করবো। চলো এখন আমরা বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। পুরো একদম একদম রাস্তা দেখো তোমরা, ভিজা ভিজা পুরো। তো এখন আমরা বেরিয়ে গেছি। কিছু বলতে চাস না? রাস্তা পুরো দিয়ে যা, পুরো একদম প্যাচ প্যাচে বিচ্ছির ব্যাপার। আমরা কিন্তু বেরাই না, তো আজকে বেরাতেই হবে তার জন্য। তো এই যে বেরিয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে বাজারে। আমাদের বাড়ি থেকে বাজারের ডিস্টেন্স 10 মিনিট হাঁটা পথে। তো আমরা চলে গিয়েছিলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, গল্প করতে করতে, তো বেশি সময় লাগে না, তো সেটাই করছিলাম। গাইজ আমরা বাজারে যাওয়ার সময় আমরা এখন চলে এসেছি মামা বাড়িতে। মামা বাড়িতে চলে এসেছি এখন। একটুখানি বাজারে যা ভিড়, ওই জন্য মামা বাড়িতে চলে এসেছি। তারপর মামার মেয়েকে নিয়ে একটুখানি আদর করছিলাম, কোলে নিয়েছিলাম। বল এবার কি বলছিস? কি বলছিস বল। আমি বলছি কি আমরা বাজারে যাওয়ার কথা ছিল, বাজারে এত ভিড় দেখেছি, তার জন্য মামা বাড়ি চলে এসেছি। এবার তারপরে আবার যাব বাজারে। তো হ্যাঁ, যেটা শুনলে সেটাই, বাজারে এত পরিমাণ ভিড় ছিল, তো সেই জন্য আমরা মামাবাড়ি চলে এসেছিলাম। কারণ মামাবাড়ি হচ্ছে বাজার থেকে একদম জাস্ট একটুখানি রাস্তা, তো তার জন্য আমরা মামাবাড়িতে বসার জন্য এসেছিলাম। একটু রাত করে গেলেও কোনো প্রবলেম ছিল না বলে এসেছিলাম। হ্যাঁ, সবাই মিলে তারপর গল্প টল্প করছিলাম, পাশে মাসিও বসেছিল। তো কোনো একটা কারণে আমরা খুব হাসাহাসি করছিলাম, দেখতে পারলে। আর ওকে এমন ধমক দিয়েছে তখন যে একদম দূরেই চলে গিয়ে বসে রয়েছে বেচারা। 2000 years later. বাজারে গিয়েছিলাম, কিন্তু এত ভিড় গাইজ যে মানে বলার মতো না। ওই জন্য আর ভিডিওটা করা হয়নি, ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে বাজার করেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি যে কী কী রাখে নিয়েছি আমরা। তো চলো বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে। তুই কি বলতে চাস বল। কিছু বলতে চাস না, হাঁপিয়ে গেছি। অন্ধকার দেখো, পুরো অন্ধকার। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 11:15 বাজে এখন। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে 1টা বাজে, রাত 1টা বাজে। তোমাদের দেখিয়ে দিই, 1টা বাজে প্রায়। তো কালকে সকালে আবার কন্টিনিউ করবো ব্লগটা। তো এখন ঘুমাবো। কালকে সকালে তো হ্যাঁ, তোমরা বাজার থেকে আসার পথে যেই গলিটা দেখলে বললাম অন্ধকার, অ্যাকচুয়ালি ওটা ক্যামেরায় বোঝা যায়নি। ওই লাইটটা শুধু ওইটুকুনি জায়গাতেই পড়ে, তো পুরো বাকিটা অন্ধকারই ছিল। আর আমরা হচ্ছে সকালবেলা, আমি ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম কারণ অনেক রাতে ঘুমিয়েছিলাম। তো তার জন্য সকালে উঠে গিয়ে দেখি সোনিয়াদি বাসন টাসন মাজছে, একদম মানে রান্নার প্রস্তুতি নিয়েই নিয়েছে। তো আমি ভাবলাম যে আমি ওর সাথে একটু হেল্প করি। লঙ্কা আর কাজু পেস্ট, এটা হচ্ছে আদা পেস্ট, এটা হচ্ছে জিরে পেস্ট। তো আমি কিন্তু ওকে সব মশলাগুলো করে দিয়েছিলাম, পেস্ট করে দিয়েছিলাম সব শিলে বেটে। আর বাকিটা হচ্ছে সব পুরো দেখতেই পাচ্ছ, রান্না পুরো বসে গেছে। আর বাবা মায়ের জন্য আলাদা রান্না হচ্ছিল, কারণ ওরা ফ্রাইড রাইস আর আলুর দম খাবে না বলে আলাদা ভাত করছিল। রাখি তারপরে এই যে এখানে সোনিয়াদি গোপালকে রাখি পরিয়ে নিল, তারপরে মিষ্টি দিয়ে দিয়েছে। আমি এমনি পুজো দিয়ে দিয়েছিলাম, বাট আমি রাখিটা পরাইনি কারণ আমাদের রাখি পরাতে নেই, কারণ আমাদের অসুখ চলছিল। তো তার জন্য আমি কাউকেই পরাইনি রাখি, আমার ভাইকেও রাখি পরাইনি, ঠাকুরদের তো পরাবই না। তো তাহলে চলো একবারে রাখির, এই তো রাখি সবাই একদম সোনিয়াদি রাখির থালা রেডি করে নিয়েছিল, ভাইও বসে পড়েছিল। তারপরে এখানে আমার আরও দুটো ভাই ছিল, আমাদের বাড়িতে থাকে, তো ওই দুটো ভাইও চলে এসেছিলো। আর পাশে দিদির ছেলে পপু বসেছিল। তো পপু যেহেতু আমার মা পড়ায় প্রত্যেক বছর, বাট এই বছর তো পড়াবে না, বললাম অসুখ চলছে, তো সেই জন্য ও এমনি বসেছিল। আর হচ্ছে এই যে ভাইকে পরিয়ে নিচ্ছে রাখি। তো দিদি আলাদা করে নিয়েছিল, দিদির রাখিটা আমরা কিনে নিয়ে আসিনি।
আর ওইদিকে মা বসে রয়েছে, তারপরে বাবা ভিডিও করছিল, ফটো তুলছিল, আর আরেকটা কাকা এসেছিল ওই যে দাঁড়িয়ে রয়েছে। আর আমি আর সোনিয়াদি হচ্ছে এই ক্যামেরার এই পারে বসেছিলাম। তো এই যে ওদের দুজনকেও রাখি পরিয়ে নিল দিদি, এবার টিপ পরাচ্ছে। তো সেরকম আমাদের নিয়ম নেই, বাট যেটুকুনি দরকার ওইটুকুনি করি আমরা প্রত্যেক বছরই। তো মিষ্টি খাইয়ে দিচ্ছে, পোপোকেও খাইয়ে দিল একটু মিষ্টি। এবার গিফট চাইলো কিন্তু গিফট দিল না, এবার সোনিয়াদি রাখি পরাতে এসছে। তো ওর এই স্পেশাল একটা রাখি, যেটায় আমার ভাইয়ের নাম লেখা ছিল দেবাশিস, তোমাদের জুম করে দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে ও অর্ডার দিয়ে বানিয়েছিল রাখিটা। তো জানি না আমার ভাইকে রাখি পরানো যায় কি না, বাট কোনো নিয়ম যেহেতু নেই ওই জন্য শুধু রাখিটাই পরিয়ে দিয়েছে, ঠিক আছে, কোনো নিয়ম পালন করেনি। তো কালকে বাজার থেকে যেই রাখিগুলো নিয়ে এসেছিলাম ওটা হচ্ছে মানে রাম আঁকা ছিল, মানে আঁকা বলতে একটা স্টিকার মতো ছিল রাখির ওপরে। তো ওই রাম স্টিকার দেওয়া যেই রাখিগুলো ওইগুলো হচ্ছে তোমার ওই ভাই দুটোকে পরিয়েছে। আর ওদিকে পোপো কিন্তু মিষ্টি সবার কাছ থেকে খেয়ে নিচ্ছিল, তারপর প্রণাম করে নিল সবাই মিলে। আর ভাই হচ্ছে ওদের 100 টাকা করে দিয়েছে গিফট হিসেবে, কারণ ও বাচ্চা মানুষ, ও যেটা দিয়েছে সেটাই খুশি। আমি কিন্তু রাখি পরাইনি, তবুও আমাকে দিয়েছে 100 টাকা। তো এই যে যাই হোক, রাখি পর্ব কিন্তু একদম শেষ, আমি এবার উঠে পড়েছি। এই যে আমাকে বলছিল যে তুই কেন রাখি পরাসনি, কাকাটা বলছিল যে তুই কেন রাখি পরাসনি, তো বললাম। খাওয়া দাওয়া হবে এখন, কি কি মেনু তোমাদের আগেই বলে দিয়েছি। এবার হচ্ছে আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তো এখন হবে খাওয়া দাওয়া। তো চলো আবার খাওয়া দাওয়া সব বেড়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। সবাই এখন খেতে বসে পড়েছি, এই যে ও নিচ্ছে, ওই দিদি খাচ্ছে, ওইদিকে মা ওই কোনায় বসে পড়েছে, দেখা যাচ্ছে না। ব্যাস, কেমন হয়েছে? মানে তুই তো নিজেই রান্না করেছিস, তুই বল। এদি আমি খেয়ে দেখি এবার। সুপার সুপার হেভি হয়েছে, ঝাল ঝাল খুব সুন্দর। চলো খেয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, তো কালকে রাত হয়ে গেছিলো, কালকে আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তো তারপরে আর ব্লগটা এন্ডিং করা হয়নি। তো সেই জন্য আজকে মানে আর বেসিক্যালি আমার মনেও ছিল না যে ব্লগটা এন্ড করা হয়নি, তো তার জন্য ভুলে গিয়েছিলাম। আর তো আজকে সকালে উঠেই হচ্ছে তোমার ব্লগটা এন্ড করতে বসে পড়েছি। বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এখন বাজে হচ্ছে তোমার বাজে 12টার মতো বাজে। তো আমি 11টার দিকে উঠেছিলাম, তো ভাবলাম যে ব্লগটা এন্ড করে নিই, নাহলে আবার আমি না খুব ভুলে যাই, তো তার জন্য ভাবলাম যে ভুলে যাবো আবার, তার জন্য এন্ড করতে বসে পড়েছি। তো যাই হোক, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবো। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর এরকম যদি ব্লগ দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে, যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি আমার ফেসবুক ব্লগ দেখে থাকে তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করতে হবে। একটু অ্যাডজাস্ট করে নিও, চারিদিকে অনেক আওয়াজ হচ্ছে আমি জানি, বাট একটু অ্যাডজাস্ট করে নিও। যদি আমার মনে হয় যে ভয়েস ওভার দিতে হবে তাহলে আমি অবশ্যই ভয়েস ওভার দিয়ে দেবো। তো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।